আজ তোমায় নিয়ে শুরু হলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন প্রায় 10টার মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তোমরা ভাবছো যে আমি কেন লিপস্টিক দিয়ে এত সেজেগুজে আছি। তো এই যে দেখো, মানে ভিডিও শ্যুট করছিলাম বলতে ওই মানে কি একটা ভিডিওতে যদি দেখাই কালকে কত কত শপিং করেছি তাহলে সব মানে অনেকটা বেশি বড় হবে না। তো তার জন্যই তোমরা হয়তো বা অলরেডি দেখে ফেলেছো ব্লগটা, যেটা আমাদের শপিংয়ের ব্লগ, সবার জন্য কি কি নিয়েছি। তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ দিদিদের জন্য যেগুলো নিয়েছি তো সেগুলো দিদিদের বাড়িতে দিতে যেতে হবে। আর আজকে হচ্ছে কার্তিক পুজো, আমি ভুলে গেছি, বাবার কাছে শুনে নিলাম। আর এই যে দেখো, শাশুড়ি মাকে দিয়েছি এই শাড়িটা আমি, এই যে। আর আমারও সেম দেখো কালার। তো মাকে বলেছি যে যেদিন আর কি আমরা দুজনে ঘুরবো সেই দিন মা পরবে এই শাড়িটা, অর্থাৎ মা পরবে এই শাড়িটা, আমি পরবো এই শাড়িটা, তার মানে একই একই শাড়ি হয়ে যাবে। আর দিদিকেও বলেছি, দিদিকেও যে শাড়িটা দিয়েছি একই আমার মতন। তো দিদিকে বলেছি যেদিন আমরা একসাথে ঘুরবো তখন তুমিও সেদিন ওই শাড়িটা পরো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। এখন দেখো আমি হচ্ছে ঠাকুমাকে শাড়ি দিয়ে দিব আর কি, তার জন্য দাঁড়িয়ে আছি। কারণ কি বলো তো, পুজো তো আর এসেই গেছে, ঘরের মধ্যে শাড়িটা থুয়ে ফালতু ফালতু লাভ নেই। তো তার জন্যই দিয়ে দিলাম। আর তোমরা সবাই জিজ্ঞাসা করেছো যে কীরকম দাম আর কি, আমার শাড়িগুলোর দাম কত নিয়েছে, আমার আর দিদির শাড়িটার দাম। তো সেগুলো নিয়েছে 1200 টাকা করে, আমারটাও 1200 টাকা, দিদিরটাও 1200 টাকা নিয়েছে। আর মা আর হচ্ছে মাওয়াইমার যে শাড়িটা নিয়েছি সেগুলো নিয়েছে হচ্ছে 1000 টাকা করে। আর একটা যে এক্সট্রা শাড়ি ছিল সবুজ কালারের, সেই শাড়িটা নিয়েছে হচ্ছে 800 টাকা মনে হয়, এরকম আর কি। আর তো ভুলে গেলাম কি কি নিয়েছি না নিয়েছি। তো যাই হোক, এরকম দাম। ওই যে বললাম না যে বেনারসি সিল্কগুলো, বেনারস কি সিল্ক জন্য শাড়িতে লেখা ছিল আর কি। তো 1200 টাকায় মানে একদম প্রায় সবাই আর কি নিতে পারবে। আর শাড়িগুলো সত্যি কথা বলতে ভালো ছিল। আর আমার ওই ছোট ছোট প্রিন্টের শাড়ি প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। আর এই যে দেখো ঠাকুমার জন্য, মানে ঠাকুমার জন্য যে এই 2টা শাড়ি এনেছিলাম, প্রথমে কিন্তু ঠাকুমার জন্য এনেছিলাম, তারপর তোমাদের দাদাই বললে যে আরেকজন ঠাকুমা আছে তো তাকে আরেকটা দিয়ে দাও, আর ঠাকুমাকে আরেক টাইমে আর কি এনে দেওয়া যাবে। তো আমি কি ঠিক আছে। তো ঠাকুমাকে বললাম ঠাকুমা তোমার 2টার মধ্যে কোনটা পছন্দ হয়। তো ঠাকুমা দেখো ওই সবুজ কালার শাড়িটা পছন্দ করলো, তো ওটা দিয়ে দিলাম। আর এটা দেখো ব্যাগের মধ্যে ভরে রাখলাম, ওই ঠাকুমাটা আসলে কিন্তু দিয়ে দিব। সো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি বলতে স্নান টান ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর ওই যে দেখো ঠাকুমাকেও মানে খাইতে দিছি। এখন হচ্ছে যাব একটু সামনের বাড়িতে, আজকে পুজো আর কি, প্যান্ডেল আছে ওদের। তো কি পুজো আবার ভুলে গেলাম। তো পুজো বাড়ি যাচ্ছি, মা গেছে আগেই। তো চলো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের একদম সামনেই বাড়ি, মানে প্রায় 50 মিটারেরও কম হবে আর কি। তো এখানে দেখো একটা ঠাকুমা হচ্ছে সবজি কাটছে, আর মা কিন্তু ওইদিকে মানে ভোগের মানে ভোগ রান্না করছে আর কি, ভোগ মিষ্টান্ন ভোগ রান্না করছে। আর তোমাদের বলে নেই, তখন আর কি যখন ঠাকুমাকে আমি কাপড় দেখাচ্ছিলাম, তো ঠাকুমাও কিন্তু বাড়িতে ব্লাউজ পরে না, সচরাচর কোথাও গেলে ব্লাউজ পরে। আর মাও মাঝে মাঝে আর কি ব্লাউজটা পরে না গরমের জন্য। তো আমাদের গ্রামে কিন্তু এরকমটা হয়ে থাকে, হয় কিন্তু গ্রামে এরকমই হয়। তার জন্যই আর কি, যেহেতু ঠাকুমার একটু বয়সটা বেশি, তার জন্য কিন্তু ঠাকুমাকে ক্যামেরায় নেওয়া যায় আর কি, কোনো কিছু মনে হয় না। যেহেতু মার এখনও একটু আর কি বয়সটা কম, তো তার জন্য ওটা ব্লার করে দিয়েছে ওই জায়গাটা। কী করবো, আর খুবই অসুবিধা হয় ব্লগ শ্যুট করতে। ওরা দুজনই তো ব্লাউজ পরে না আর কি, তো মাঝে মাঝে সামনে এসে যায়। আর এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, এখন হচ্ছে সব কাপড় চোপড়, আমি তো এই কাপড়গুলো পরে পরে এটা করছি সেটা করছি, এখানে গিয়েছি ওখানে গিয়েছি। আর গরমের দিন কাপড় না ধুলে মানে কি বলি, আর আমার কাপড় ওই জন্য হয়তো বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার তাড়াতাড়ি নষ্ট হয় না, কারণ আমি একটা কাপড় অনেক দিন পর পর পরি। আর এই 1 বছরে মানে আমার মানে 1 বছর তো হয়নি বিয়ে হওয়ার, আর এত কাপড় হয়েছে কি বলবো। আর মানে কি বলি, কাপড়ই কিনি, শুধু কাপড়ই কিনি, অন্য ড্রেস তো কিনি না, শুধু এই কাপড়, শুধু কাপড় মানে শাড়ি, শুধু শাড়িই কিনি। কি করব বলো, কারণ আমার যেখানেই যেতে হয় শাড়িটাই পরতে হয়, মানে শাড়িটাই, অন্য কিচ্ছু পরা যায় না। কুর্তি মানে তাও জোর জবস্তি আর কি কুর্তি পরে আর কি যাই, যদি শ্বশুরবাড়ি কোথায় যাওয়া হয়, তাছাড়া কিন্তু ওই শাড়ি। এখন শাড়ি কিনবো না তো কী কিনবো বলো, যখন কোয়ার্টারে থাকবো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, যদি ভগবান চায় আর কি, তখন তো আমি ভেবেই রেখেছি এই মানে শাড়ির থেকে আমি মুক্তি নিব। আমি এই শাড়ির থেকে যে কবে মুক্তি নিব ভগবানই জানে। তো ওটাই ভেবেছিলাম, যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে থাকবো তখন এই নাইটি আর শাড়ি মানে ওখানে আমি নিয়েই যাব না, কোনো অ্যালাউ নেই এই 2টা জিনিসের। কারণ আমি প্রায় 10 মাস আর কি হলো এগুলো পরতে পরতে আমার অবস্থা শেষ। আর এত শাড়ি নিয়েছি মানে কি বলবো। আর পুজোতেও তো আমার অনেক শাড়ি হবে, অনেক, জাস্ট খালি তো তোমাদের সাথে একটা শেয়ার করলাম। তো আবার আনতে যাব, আবার শেয়ার করবো, তারপর বাবার বাড়ি থেকে দিবে সেটা শেয়ার করব, মানে সবাই আর কি দিবে। তো কারা কারা কোনটা কোনটা দেয় সব কিছু তো শেয়ার করে দিব তোমাদের সঙ্গে। আর এই যে দেখো,
আমার কিন্তু শিফনের শাড়ি মানে সিনথেটিকের শাড়ি পরতে প্রচণ্ড ভালো লাগে, তার জন্য সেই শাড়িগুলো আমি মাঝে মাঝে কিনি। আর সুতি শাড়িগুলো যেগুলো দেখছো ওগুলো সব আমার ওই বিয়ের দানের শাড়ি, এক্সট্রাভাবে এখনও সুতি শাড়ি আমার কেনা হয়নি। আর ঘরের মধ্যেও আমার প্রচুর সুতি শাড়ি আছে, প্রচুর সুতি শাড়ি আছে। তবে সেই শাড়িগুলো না মানে একটু মানে বেশি খড়খড়া টাইপের, পরতে আমার অসুবিধা হয়। তো তার জন্য ভাবছিলাম সেই শাড়িগুলো আমি আর পরবো না, আমার মা আর শাশুড়ি মা পরে ওগুলো শেষ করে দিবে। তাও ওদের শেষ করতে মিনিমাম 5 বছর লাগবে, যেহেতু আমার মাও কিন্তু নাইটি পরে, শাড়িটা বেশি একটা পরে না বাড়িতে। আর শাশুড়ি মা সবসময় শাড়ি পরে। মাকে বলি, কিন্তু আমার শাশুড়ি মাকে বলি, মা নাইটি পরো, তাহলে তোমার ব্লাউজ পরতে হবে না আর গরমও লাগবে না। তো ওনা মানে মাদের আর কি, শাশুড়ি মাদের ওটা অনেক দিনের অভ্যাস, মানে কোনো দিনও নাইটি পরে না, শাড়ি পরে, সবসময় শাড়ি পরে। তো তার জন্যই ওটা অভ্যাসই থেকে গেছে। আর এখন এই যে শাড়ি পুজোর আর কি শাড়িগুলো কিনতে হবে, আবার শাড়িগুলো ব্লাউজ কাটতে দিতে হবে, কি বলি। আর আমি তো আবার ব্লাউজ মানে শাড়ির ম্যাচিং ব্লাউজ ছাড়া মানে সেই শাড়ি পরিই না, ভালোই লাগে না। এই বার্থডেতে পরেছিলাম সেই সবুজ কালার শাড়িটার সাথে একটা লাল একটা ব্লাউজ, তো সেই ব্লাউজটা তোমাদের কারো পছন্দ হয়নি, তখন কি মানে অনেক কিছু বলেছো আর কি। তো এখন দেখো এই সবুজ শাড়িটার সঙ্গে যখন আমার লাল কালারের ব্লাউজটা কাটা হয়ে গেছে, মানে এটাও লাল ছিল, তো মানে ওটা যেহেতু ম্যাচিং ব্লাউজ, তো তখন বললে শাড়িটা দিদিভাই কোথা থেকে নিয়েছো, মানে এত সুন্দর লাগছে তোমাকে শাড়িটা পরে। কিন্তু সেদিন কিন্তু বলোনি তোমরা অনেকে যে শাড়িটা পরে তোমাকে সুন্দর লাগছে। তো এই জন্যই বলি যে এক্সট্রা ব্লাউজ না কিনে আর কি শাড়ির যেটা ব্লাউজ পিস থাকে, তো সেই ব্লাউজ পিসটা মানে কেটে পরা উচিত, তাহলে শাড়িটার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়, দ্বিগুণ। আর সত্যি কথা বলতে একটা খারাপ শাড়িও যদি তোমরা সুন্দরভাবে পরো না, মানে সেই শাড়িটা অটোমেটিক তোমার গায়ে মানে সেট হবে, আর সবাই বলবে যে শাড়িটা পরে ভালো লাগছে আর শাড়িটা খুব সুন্দর। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমি আবারও চলে এসেছি পুজো বাড়িতে। এখানে পুজো শেষ, মা হচ্ছে এই তোমার ফল টলগুলো সব গোছাচ্ছে। এখন তোমাদের সত্যি কথাটা বলিনি বলতে, আজকে ছিল হচ্ছে বিশ্বকর্মা পূজা, আমি ভুলেই গেছি, মানে এই ঠাকুরের নামটা বেশি একটা নেওয়া হয় না, তার জন্য তখন মানে ভুলে গিয়ে কার্তিক পূজার কথা বলেছি। তো যাই হোক, এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে। আর সত্যি কথা বলতে এই ব্লগটা কিন্তু 2 দিন পরের, মানে বিশ্বকর্মা পূজার দিন হাফ ব্লগ মানে এডিট মানে শ্যুট করে রেখেছিলাম, আর শরীরটা ভালো ছিল না জন্য করা হয়নি। আর এটা হচ্ছে মানে আর হচ্ছে 2 দিন পরের। তো দেখো দিদিদের বাড়িতে কিন্তু আমরা চলেও এসেছি। আর এখানে দিদি হচ্ছে মানে জামা কাপড় গোছাচ্ছিল, দিদিরা আবার মার্কেটে গেছে আর কি শপিং করতে, শাড়ি কিনতে গেছে, সেটাও তোমাদের একটু পরে শেয়ার করে দিব। আর দিদি বলেছে যে আমার ঘরটা গুছিয়ে রাখিস, কিন্তু সত্যি কথা বলতে এসে আমি শুয়ে পড়েছি, আর আধা ঘন্টা পরে দিদিটা এসে গেছিলো, তার জন্য শেয়ার করা হয়নি। আর এই যে দেখো দিদি এটা অনলাইন থেকে অর্ডার করেছে, তো দিদি বললো 1200 টাকার মতো নিয়েছে, 7 থাক আছে, দেখো কি সুন্দর না। তোমরা চাইলেই কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারো, ওই 1200 টাকার মতো নিয়েছে। তো চলো এখন কি দিদি কী কী শাড়ি আনলো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখিব না বেশ আরো না দেখা যায় না। এখানে কি আর বলবো, যে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু অনেক লোকজন ছিল না, তো তার জন্য ভাবলাম যে ভয়েসেই কথাগুলো দিয়ে দিই। তো দেখো এই শাড়িটা দিদি নিয়েছে, কিন্তু বাড়ি এসে দিদির শাড়িটা পছন্দ হয়নি, বলতে কালার আর কি চেঞ্জ হয়ে গেছে। যেই শাড়িটা দিদি পছন্দ করেছিল সেই শাড়িটা না দিয়ে এই শাড়িটা দিয়ে দিয়েছে। তো কালকে আবার যাবে, গিয়ে তোমার শাড়ি চেঞ্জ করবে, আর আমিও যাব, আমারও শাড়ি অনেক কেনা বাকি আছে, এখনও তো জাস্ট একটা শাড়ি কেনা হয়েছে। আর এই যে দেখো যেটা আমার হাতে ছিল, এটা দিদার শাড়ি, বলতে ওই আমার দিদির হচ্ছে ঠাকুমা শাশুড়ির শাড়িটা, দেখো কত সুন্দর। আর আরেকটা শাড়ি আছে ওই যে দেখো, ওটাও কিন্তু খুব সুন্দর শাড়ি, ওটা জানি না কে নিবে, মানে মামাইমা নিতে পারে বা দিদি বা হচ্ছে ওই দিদাটা নিতে পারে, জানি না ঠিক, তোমাদের সাথে শেয়ার করছি। কালারটা দেখো কত মিষ্টি কালার, আর শাড়িটা দেখো কতটা মিষ্টি, তাই না বলো? তো এই কালারের কিন্তু আমার শাড়ি নেই, তো ভাবছি যে আমার বিবাহবার্ষিকীতে এই কালারের শাড়ি পরবো। তোমাদের দাদাভাই যদি বাড়িতে আসে তাহলে এই কালারের জামা আমি এই কালারের একটা বেনারসি শাড়ি নেবো। তো তোমরা বলো তো যে এই কালারের নিলে আমাকে কেমন লাগবে, তো তাহলে আর কি নিয়ে নিব। আর এবার পুজোতে ভাবছি এই কালারের শাড়িটা নিব না, এই কালারের শাড়ি রেখে দিব, কারণ আমার অনেক কটা বিয়ে আছে, হ্যাঁ অঘ্রাণ মাসে বিয়ে আছে, প্লাস আমার তো বিবাহবার্ষিকী আছে, তো তার জন্যই ভাবছিলাম। আর এই যে দেখো একটা সুতি শাড়ি, মানে 450 টাকা সুতি শাড়িটা নিয়েছে, কিন্তু প্রচণ্ড মানে খড়খড়া টাইপের। আর এখন আমার সত্যি কথা বলতে এই খড়খড়া শাড়ি পরতেই ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, শাড়ি গায়েটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আর কালকে আবার আমি যাচ্ছি শপিং করতে, তারপরে কী কী কিনবো না কিনবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো। তো এই কিছুদিন শুধু শপিং চলবে আমার, কারণ আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার বাবা মার ভাইয়ের বোনের সবার শপিং করতে হবে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সবার সাথে আবার দেখা